গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আবারও তোমার সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আমি একটা জাস্ট সিম্পল লুক তোমার সঙ্গে শেয়ার করুম। আমি যেভাবে আমি সবসময় নর্মালি মেকআপ করি সেই লুকটাই আমি তোমার সাথে শেয়ার করতেছি। তোমরা যদি ভালো লাগে অবশ্যই দেখবা আমার ভিডিওটা। জাস্ট এই লুকটা আমি দুর্গাপূজার অষ্টমীর দিন আমি সুন্দর করে সাজিয়ে সেরে এরকমভাবে এই লুকটা দিতে পারো, তোমরাও চাইলে দিতে পারবা। ফার্স্টে আমি প্রাইমার লাগাই নিতেছি, একটা প্রাইমারের পরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করুম। অ্যাকচুয়ালি আমি চ্যাটাফিলের ময়শ্চারাইজার ইউজ করি, সবসময় চ্যাটাফিলের ময়শ্চারাইজার ইউজ করি। খুবই ভালো একটা প্রোডাক্ট। আমি চ্যাটাফিলের ময়শ্চারাইজারটা আমি ইউটিউবে আমার ভিডিওতে আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে চ্যাটাফিলের রিভিউটা দেখতে পারো। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করতেছি। ফাউন্ডেশন একটা আমি এইচডি ফাউন্ডেশন অর্ডার করছিলাম, কারণ প্রায়ই দেখা যায় যে দুর্গাপূজার সময় বৃষ্টি থাকে, তারপর দেখা যায় মেকআপ টেকআপ সবইটা জায়গা হয়তো বা তোমরা খুব একটা হাস্যকর ব্যাপার হইলো এইচডি মেকআপটা, মানে আমার কাছে খুবই ভালো লাগে এইচডি ফাউন্ডেশনটা। তো এইচডি মেকআপ তো করতে পারছি না, আমি বাড়িতে যতটুকু সিম্পলভাবে লুক শেয়ার করতে চাইছি এটাই করছি। একদম কম রেটের মধ্যে, বেশি দামিও করতে পারছি না, প্লাস এমন না যে পার্লারে যাই করুম। আমি কোনো সময় পার্লারে আমি মেকআপ করছি না, আমি যা করছি সবসময় বাড়িতেই মেকআপ করছি। এবং কম দামি ফাউন্ডেশন, ফাউন্ডেশন সব কিছু কম দামি, আমি কম রেটের মধ্যে ইউজ করি। যাই হোক, এটা যার পার্সোনাল। তোমরা চাইলে তোমরা দামি ফাউন্ডেশন ইউজ করতে পারবা। আমি কম দামি ইউজ করছি দেখা তোমরা করবে এমন তা না, ভালো একটা ফাউন্ডেশন হইলে হয়েছে, যাতে মুখের বেসটা একদম ভালোভাবে আমরা সেট করতে পারি। দেন গ্রিন কালারের একটা শাড়ি পরছি, ওই গ্রিন কালারের সাথে গ্রিন কালারের আই শেডোও দিয়ে দিতেছি, এবং আই শেডোর উপরে গোল্ডেন কালারের একটু চিকচিক লাগাই দিছি। দেখো, হাইলাইটার টাইপ কিছু একটা লাগাই দিছি। তারপর আইলাইনার দিতে আসি। তোমরা অবশ্যই যদি আমার এই লুকটা ভালো লাগা থাকে, তোমরা চাইলে অষ্টমীর দিন এই লুকটা ক্রিয়েট করতে পারো। আমার কাছে, আমি জানি না আমার কেমন, মানে তোমরা কাছে কেমন লাগবে আমার এই লুকটা, বাট আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তোমরা যদি ভালো লাগা থাকে অবশ্যই আমারে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা। আর যদি খারাপও লাগা থাকে তারপরেও তোমরা আমারে কমেন্ট করে জানাইবা যে একদম বাজে, একদম জঘন্য লাগতেছে। তারপর তো তোমরা আমারে নেগেটিভ কমেন্ট করলে, নেগেটিভ না, মানে একটা কিছু করলে তো আমি বুঝতে পারব যে আমার কীরকম লাগতেছে, তারপর আমি আমার ভিডিওটা আরও ইমপ্রুভ করতে পারব, ঠিক আছে না? তো তোমরা মনে যেটি আইব এটি আমার কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমার কাছে। তারপর ভালো লাগলে তো আমিও খুশি হব। আর যদি মনে করো যে না আরও কিছু ইমপ্রুভ করতে লাগবো, তো অবশ্যই তোমরা আমার কমেন্টে লিখবা যাতে আমি আরও ইমপ্রুভ করতে পারি ভিডিও। আমি ফার্স্ট টাইম আমি আমার মেকআপ ভিডিও শেয়ার করতেছি, জানি অনেক ভুল ত্রুটি হইতেই পারে, তো তোমরা আমারে কইবো অবশ্যই যাতে আমি ভুল ত্রুটিটি শুধরাই নিতে পারি, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি সত্যি তোমার কাছে ভালো লেগে থাকে, আমার এইভাবে তোমরা আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা, যাতে আমি আরও মোটিভেশন পাই, যাতে আমি আরও অনেক ভিডিও পোস্ট করতে পারি। আমি নতুন চ্যানেল আমি ক্রিয়েট করছি, তোমরা আশীর্বাদে আমার 311 জন সাবস্ক্রাইবার হয়েছে। আমি চাই এই বছরের মধ্যে যাতে আমি 1000 সাবস্ক্রাইবার করে নিতে পারি। যদি এই বছরের ভিতরে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, তারপর থেকে আমি ডেইলি একটা করে ব্লগ পোস্ট করো। দেখো, আমি ফুল লুক আমি ক্রিয়েট করে লাইছি। তোমরা আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাইবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, আর এইভাবে আমার পাশে থাকবা। আর আজকে আমি একটা ইন্ট্রোডাকশান দিতেছি তোমরা, মাই সেলফ দেবস্মিতা দেবনাথ। তোমরা যদি আমার ভিডিও পছন্দ হয়, তোমরা একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবা, আর আমারে এইভাবে সাপোর্ট করবা, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবা, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, টাটা।